বন্ধুরা, প্রচণ্ড রোদ গরম করেছে, তাই কচু গাছে প্রচুর জল খাই। কচু চাষ করতে গেলে যারা করেছেন বা করবেন, কচুতে প্রচুর জল খাই। তো কচুতে টান দিলে হয় না, কচু জমি সবসময় ভিজে ভিজে রাখতে হয়। লোকমুখে শুনেছি নাকি কচু বাড়িতে ব্যাঙ ডাকে, যদি ব্যাঙ ডাকে তবেই সেই জমিতে কচু হবে। তো আমার কচুতে প্রচুর টান পেয়ে গেছিলো। তো কচুটা আজকে আমাদের জলের কোটা ছিল আজকে, সাবমার্সিবলের জল। তো দেখুন কচুতে জল দিচ্ছি, এই দেখুন দেখুন কচুতে জল দিচ্ছি। তো কচু বড়ি সবসময় স্যাঁতস্যাঁতে রাখতে হয়, জল দিয়ে রাখতে হয়, নাহলে কচু হয় না। তো আমি শুনেছি এটা আমাদের আত্মীয় পরিজনদের কাছে, যারা এসব কচু চাষবাস করে। তো সেই জন্য ওই যে জল দিতে এসেছি, জলটা বেরিয়ে যাচ্ছে এখানে। তো কচু জমি বন্ধুরা, কচু জমি সবসময় স্যাঁতস্যাঁতে করে রাখতে হয়, যেন সবসময় বেঁচে থাকে, তাহলে কচু তাড়াতাড়ি গাছটা হয় আর কচু হওয়ার সম্ভাবনা ভালো থাকে। তো কচু জল দেওয়া হয়ে গেল আমার। তো নেক্সট এরপরে পটলে জল লাগিয়েছি, তো দেশি পটল জল লাগিয়েছি, চলুন দেখাই আপনাদেরকে। আমার দেশি পটলের ক্ষেত, তো কাজী পটলের ক্ষেত আমি আপনাদেরকে দেখাবো। ওটা আপনার মাচা করা আছে, ওটা আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। এটা আমার দেশি পটলের ক্ষেত, এই পটলটা আমি জল দিইনি, তো আজকে জল দিতে এসেছি। বন্ধুরা, আমার ভিডিও লাইক করবেন আর সাপোর্ট করবেন আমাকে, যেন আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি ভালো ভালো। তো সাথে থাকবেন, ধন্যবাদ।